إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني أقم الصلاة لذكري فقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله أقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان আলহামদুলিল্লাহ মহান রবের কাছে এক তাকবীর শুকরিয়া আদায় করি যিনি আজকের এই 1447 হিজরি সালের মুহররম মাসের 22 তারিখে মহান আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে আমাদেরকে জুমার মসজিদে আসার খুতবা শোনার তৌফিক দিলেন সেই জন্য সেই মনিবের কাছে কালিমাতুর শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সম্মানিত হাজিরিন আজকের এই জুমার সংক্ষিপ্ত পরিসরে আমি ইসলামের 5টি রুকুনের মধ্যে দ্বিতীয় রুকুন সম্পর্কে আলোচনা করব সালাত সম্পর্কে আলোচনা করব সালাতের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করব নাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আসলে আমার বলার কিছু নাই আমি মহান রবের সাহায্য কামনা করি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি মহান রব যদি আমাকে বেশি কথা বলার সুযোগ দেন তবেই বলতে পারবো নাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত হাজিরিন সালাত হচ্ছে এমন একটা ইবাদত দেখেন যত ইবাদত আমরা পাইছি পৃথিবীতে সবগুলি জিবরাইলের মাধ্যমে ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছে যাকাত বলেন সাওম বলেন হজ বলেন সব ইবাদতই আমরা জিবরাইল আমিনের মাধ্যমে প্রাপ্ত হয়েছে কিন্তু সালাত হচ্ছে একটি ব্যতিক্রমমুখী ইবাদত যে ইবাদত আল্লাহ রাসূলকে সপ্ত আকাশের উপর ডেকে নিয়ে রাসূলকে সেই সালাত দিলেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত যে ইবাদত আল্লাহ ওহীর মাধ্যমে দেন নাই সেটা ব্যতিক্রম এবং কোন নবীকে আল্লাহ
এত উপরে নেন নাই। রাসূলকে এই সপ্ত আকাশের উপরে নিয়ে মহান আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন। সেখানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো সপ্ত ষষ্ঠ আকাশে, যেখানে মুসা আলাইহিস সালাম এটা কম করতে বললেন। শেষ পর্যন্ত যেমনিও 9-10 বার তিনি গেছেন, এরকম কমাইতে কমাইতে 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করা হয়েছে। যদিও আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে, আল্লাহ বলছেন আমি দিয়েছি 50 ওয়াক্ত, কিন্তু মানুষ বনি আদম যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার নেকি হবে 50 ওয়াক্তের একে 10, 10 গুণ নিতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিরাট একটা ফেসিলিটি দিয়েছেন, এই সালাত। এই সালাতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর বিধান লাভ করতে পারি। এবং সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে সালাতের মতো এত দামি ইবাদত আর নাই। দেখেন সালাত শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, দোয়া করা, আরাধনা করা, কিছু চাওয়া। কিন্তু আমাদের দেশের সালাতকে আমরা নামাজ বলি। সত্যিকার অর্থে এই নামাজ শব্দটি দিয়ে সালাতের সে অর্থ পুরোপুরি অর্থ হয় না। নামাজ শব্দের অর্থ হইল উপাসনা করা, যে উপাসনা অন্য সব ধর্মের লোকেরাই করে। কিন্তু সালাত হচ্ছে এমন এক ইবাদত, এটা আর প্রার্থনা। উপাসনা হইল দেবতাকে সন্তুষ্ট করার জন্য যা কিছু করা হয়, পূজা পার্বণে যেগুলি করা হয়, প্রসাদ দেওয়া হয়, তারপরে ভক্তি শ্রদ্ধা করা হয়, এটা উপাসনা। কিন্তু সালাত হচ্ছে বান্দার প্রয়োজনে আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। এই জন্য সালাত হচ্ছে একটা ব্যতিক্রমমুখী ইবাদত। দেখেন, আপনি যাকাত যদি না দেন কবিরা গুনাহ হবে, কিন্তু কাফের হবেন না। আপনি যদি হজ না করেন কবিরা গুনাহ হবে, কাফের হবেন না। সাওম পালন না করলে কবিরা গুনাহ হবে, কাফের হবেন না। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এটা আদায় না করলে আপনি কাফের হয়ে যাবেন। মান তারাকা সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল, সালাত ভঙ্গ করলো, সে কুফরি করলো, সে আর মুসলিমের মধ্যে থাকার কোনো সুযোগ তার নাই। দেখেন, আমাদের একটা বড় পরিচয়, আমরা মুসলিম। এই মুসলিমের পরিচয়টা বহন করে সালাত। আমাদের অনেকে মনে করি আমাদের পাসপোর্টে, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেটে লেখা আছে মুসলিম, পাসপোর্টে লেখা আছে মুসলিম। কিন্তু আপনার যতই লেখা থাকুক, কিন্তু আপনি যদি সালাত না করেন, আপনি মুসলিম দাবি করার কোনো হক নাই। এই জন্য মুসলিম আর অমুসলিমের পার্থক্য হচ্ছে সালাত। বাইনাল আবদে ও বাইনাল কুফরি তরকু সালাত। মুমিন আর কাফেরের পার্থক্য সালাত দিয়া। দেখেন, এই পৃথিবীতে অন্যান্য লোকেরাও মনে করেন, যেমন আমরা রোজা রাখি, আমরা সাওম পালন করি। এই সাওম হিন্দুরাও করে। হিন্দুদের সাওমকে কেউ বলে একাদশী, কেউ বলে উপবাস, কেউ বলে ফাস্টিং। এই উপাসনা, এই সাওম তারাও করে, রোজা তারাও খায়। কিন্তু দেখেন, কিন্তু তারপরে দেখেন এই যে দান সৎকা, দান সৎকা পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরাই দেয়। হিন্দুর করে দান, হিন্দুও মৃত্যুর কাছে ভিক্ষা দেয়, দান খয়রাত করে। বৌদ্ধ করে, খ্রিস্টান করে, ইহুদি করে, সবাই দান খয়রাত করে। কিন্তু এই সালাত একটা ইবাদত, পৃথিবীর কোন ধর্মের লোকেরা করে না, এটা ব্যতিক্রম ইবাদত। এই জন্য ইসলামের এই 5টা খুঁটির মধ্যে আপনার দেখেন, সালাত তো রোজা ফরজ হয় বছরে একবার, রোজা ফরজ হয় বছরে একবার। আপনি আজকে তো আর ফরজ রোজা থাকতে পারবেন না। যাকাত ফরজ হয় বছরে একবার, আপনি তো আজকে যাকাত দিতে পারবেন না। হজ ফরজ হয় জীবনে একবার। এই হজ হচ্ছে এমন ফরজ, জীবনে একবার। আপনি 100 বছর বাঁচবেন, জীবনে একবার করবেন, এমন না যে এটা বারবার করবেন। এবং ফরজ রোজা আপনি বছরে একবার পালন করবেন। আল্লাহ জিজ্ঞাসা করলো, আই বান্দা, তুই 11 মাস রোজা থাকলে না কেন, তুই আশুরা রোজা থাকলে না কেন, তুই আর আবার রোজা জিজ্ঞাসা করবে না। আপনি ফরজ রোজা রাখছেন, আপনার মুক্তির জন্য আলাপ। কিন্তু সালাত হচ্ছে এমন একটা ইবাদত, যেটা আজকে আপনি কি দিয়ে প্রমাণ দিবেন? আজকে আমি তো আজকে রোজাও নাই, আজকে জাকাতও নাই, আজকে হজও নাই, আজকে যদি নামাজও না পড়েন, তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি মুসলিম? এই জন্য দেখেন, সালাত হচ্ছে এমন ইবাদত, দেহের মধ্যে মাথা যেমন, দিনের মধ্যে সালাত তেমন। এই জিনিসটা মনে রাখবেন, দেহের মধ্যে মাথা যেমন, মুখমণ্ডল বা মাথা যেমন, দিনের মধ্যে সালাত তেমন। দেহের মধ্যে যদি মাথা না থাকে, ওই দেহ যেমন চিনা যায় না, অনুরূপ যেই দিনে সালাত নাই,
এই দিন বোঝা যাবে না এটা কার দিন, হিন্দুর দিন, হিন্দুরাও ঘোষণা করে, হিন্দুরাও সৎকার করে, বোঝা যাবে না। আপনি দাড়ি টুপির কথা বলবেন, দাড়ি হিন্দুরাও রাখে, দেখেন অনেক হিন্দুরা হ্যাঁ দাড়ি রাখে বর্তমানে। হ্যাঁ দেখবেন যে বহুত হিন্দুরা দাড়ি রাখে। এই জন্য দাড়ি রাখবেন এটা দিয়ে মুসলিম প্রমাণ করতে পারবেন না। আপনি টুপি দিবেন, টুপি হিন্দুরাও দেয়। মহাত্মা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী হিন্দু, তিনিও টুপি কথা করতেন। পন্ডিত জওয়াহরলাল নেহরু তিনিও টুপি করতেন। এখন বর্তমানের যে দিল্লির যে মেয়র, তার মাথায় বর্তমানে টুপি আছে। কি দিয়া বলতেন? আমাদের বাংলাদেশের যে হিন্দু পরিষদের যে সভাপতি, তার মাথায় টুপি আছে। টুপি দিয়া, তারপরে দান দিয়া, সৎকার দিয়া, দান খয়রাত কইরা, রোজা রাখিয়া আপনি মুমিন প্রমাণ করতে পারবেন। মুমিন একটা ক্রিয়া প্রমাণ করতে হবে, সালাত। এই সালাত ছাড়া মুমিন পৃথিবীতে সব ধর্মের লোকেরা সব ইবাদত করে, কিন্তু ব্যতিক্রম ইবাদত সালাত এটা কোনো ধর্মের লোকেরা করে না, এটা একমাত্র মুসলিমরা করে। এই জন্য আপনি যদি মুসলিম থাকতে চান, অবশ্যই সালাত দিনের রাতে আপনাকে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে, অন্যথায় আপনি মুমিন দাবি করতে পারবেন কিন্তু মুমিন না। এই জন্য মোমেন হওয়ার জন্য 5 ওয়াক্ত অনেকে পড়ে, মনে করেন ওই যে ঈদের নামাজ পড়ে, আবার ওই জুমার নামাজ পড়ে, মনে করেন না এই সমস্ত নামাজ আপনি 4 ওয়াক্ত 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়ছেন, ফজর পড়ছেন না, তাও আপনি মোমেন না। এই জন্য মোমেন হতে হলে 5 ওয়াক্ত সালাত যথাযথ পড়তে হবে, এবং এইভাবে যদি সঠিকভাবে না পড়েন তাহলে আপনাকে চিনা যাবে না। হ্যাঁ, মোমেন হচ্ছে, সালাত হচ্ছে মোমেনের পরিচয়। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিয়ামতের দিন উম্মতকে সাফায়াত করবেন, কিয়ামতের মাঠে তো অনেক উম্মত থাকবো, অনেক নবীর উম্মত থাকবো, নূহ আলাইহিস সালামের উম্মত থাকবো, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবো, মুসা আলাইহিস সালামের উম্মত থাকবো, সমস্ত নবীদের উম্মত থাকবো। তা আপনি কিভাবে চিনবেন আপনার উম্মত? রাসূল বলছে, আমার উম্মতের চিনার একটা জিনিস, একটা প্রমাণ হলো তাদের ওযুর জায়গাগুলি নূর চমকাবে, এই জন্য আমি চিনতে পারবো। দেখেন, এই জন্য আপনি মুমিন, আপনি যখন নামাজ নাই আপনার চিনা, রাসূলও চিনতো না। কিয়ামতের মাঠে তারাই রাসূলের উম্মতি প্রমাণিত হবে, যারা সালাত করছে, ওযু করছে। যারা সালাত করে না তারা কি ওযু করে? যারা সালাত করে না তারা কখন ওযু করে না। এই জন্য ওযু শুধু মুমিনরা করে, আর নামাজিরা পড়ে, আর কেউ ওযু করে না। এই জন্য কিয়ামতের মাঠে তাদেরকে চিনা যাবে না। চিনতে হলে আপনাকে ওযু করতে হবে, আর ওযু যার সালাত কায়েমকারীরাই করে, আর কেউ করে না। এই জন্য আপনাকে দেখেন, দেহের মধ্যে মাথা যেমন চিনার একটা প্রতীক, দিনের মধ্যে সালাত তেমন প্রতীক। 10 জন লোকের মনে করেন কিডন্যাপ করে নিয়ে গেছে চট্টগ্রামে, হিলডেক্সে নিয়ে এই 10 জনের মাথা কেটে ফেলাই দিছে, মাথা কেটে সাগরে ফেলাইছে, আর লাশ গুলি রাস্তা ফেলাই দিছে। এখন আপনি চিনবেন কেমনে? চিনার কোনো উপায় নাই, কোনটা কার লাশ, সব একরকম, কাপড় গুলি সব একরকম, চিনার কোনো ভাব নাই। এই জন্য দিনের মধ্যে মাথা যেমন যোগ্য, দেহের মধ্যে মাথা যেমন পরিচয়, দিনের মধ্যে সালাত তেমন পরিচয়। যার সালাত নাই, তার দিন নাই, তার ইমান নাই, তার ইসলাম নাই, কিছু না, সে মুমিন থাকে না। এবং তাদেরকে মুমিনের গুরুস্থানে দাফন করা তো দূরের কথা, তাদেরকে কাফন করানো যাবে না, তাদেরকে গোসল দেওয়া যাবে না, তাদেরকে কবর দেওয়া যাবে না। শুধু তাদেরকে দুর্গন্ধের কারণে পুঁতে রাখতে পারবেন, কিন্তু কবর দিতে পারবেন। মুমিনের গুরুস্থানে কবর দেওয়া না, এত লাঞ্ছিত এই বেনামাজিরা, এত লাঞ্ছিত, এত অবহেলিত, তারা এত ঘৃণিত। হ্যাঁ, এই জন্য কোন বেনামাজির পক্ষে কেউ সুপারিশ করে সে আর মুমিন থাকে না। এই জন্য আপনি নামাজ যারা পড়ে না তারা মুসলিমই না। মুসলিম হওয়ার জন্য আপনাকে সালাত, দৈনিক 5 ওয়াক্ত সালাত করতে হবে, অন্যথায় আপনি সালাত করেন না, মুমিন মুখে মুখে দাবি করতে পারবেন কিন্তু সত্যিকার অর্থে মুমিন না। এই জন্য মুমিন হওয়ার জন্য আপনাকে 5 ওয়াক্ত দৈনিক 17 রাকাত সালাত করতে হবে। আমাদের দেশে কিছু ভুল শিক্ষা আছে, আমাদের দেশে কিছু ভুল শিক্ষার কারণে আজকে অনেকে নামাজ ছাড়ছে। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে 5 ওয়াক্তের নামাজ, যেমন এসার নামাজ 17 রাকাত, একজনে শিখছে এসার নামাজ 17 রাকাত, আর এই 17 রাকাত নামাজ সে এই জন্য তার জন্য বেশি বাড়ি হয়ে গেছে। মনে করেন একজন গার্মেন্টস এর শ্রমিক, একটা ভালো চাকরি করে, সন্ধ্যা 6টায় ঢুকে সকাল 6টায় বাইর হয়। এখন সে যদি 17 রাকাত নামাজ পড়তে যায় তাহলে আধা ঘন্টা সময় লাগবে, আর আধা ঘন্টা মেশিন যদি বন্ধ রাখে, পরের দিন মালিকে তার মেশিন দিত না, তারে আর চাকরি দিত না, এই জন্য নামাজ ছেড়ে দিয়ে। কিন্তু তাকে যদি শিক্ষা দেওয়া হইতো এসার নামাজ 4 রাকাত, মুমিন থাকার জন্য 4 রাকাত করলেই চলবে, তাকে এই শিক্ষাটা দিলে সে কিন্তু ওই কাজের মধ্যে ওই নামাজ আদায় করতে পারে। 4 রাকাত নামাজ ইচ্ছা করলে সে পার্লামেন্ট মেশিন চালায় ফাঁকে দাও,
মেশিনের চালায় অফাকে দেখা যেটা করতে পারতো, কিন্তু আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। এজন্য আমাদের মধ্যে ফরজ আর নফলের মধ্যে কোনো তারতম্য নাই। ফরজের যেই দাম, নফলের এই দাম, বুঝতের দাম আর ওই হাগের দাম এক দাম। এই জন্য আজকে মানুষের কাছে নামাজের মূল্য নাই। এই জন্য আজকে লোকেরা মনে করে না নামাজের গুরুত্ব, আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া উচিত। এই জন্য সত্যিকার অর্থে আমরা যদি সঠিক দিন শিক্ষা পাইতাম, তাহলে হয়তো আমরা এইভাবে নামাজ থেকে বঞ্চিত হইতাম না। সম্মানিত হাজিরিন, দেখেন নামাজ পড়বেন কেমনে, নামাজ কিভাবে পড়বেন। নামাজ আপনি পড়তে হবে সঠিক সময়ে। সঠিক সময়, সঠিক সময় যদি নামাজ না পড়েন, তাহলে এই নামাজই আপনাকে জাহান্নামে দিবে। ফাওয়াইলুল মুসাল্লিন, সেই নামাজের জন্য আফসোস যেই নামাজিরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। জোহরের নামাজ পড়ে 4টার সময়, আসর পরে বেলা ডোকার হাত গানে, মাগরিব পরে অন্ধকারে, এসা কোনো খবরই নেই, 10টা 11টা 12 পরে না, ফজর তো ঘুমাই থাকে। এলো মুনাফিকের সালাত। এই জন্য ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মহান আল্লাহ তাআলা সূরা নিসা 3 নম্বর আয়াতে বলছে, আপনি কিভাবে পড়বেন? আপনি সালাত আদায় করতে হবে সঠিক সময়, আউয়াল ওয়াক্তে। দেখেন, আপনি যাকাত দিলে আপনি জান্নাতে যাবেন, ওয়াদা নাই। হজ করলে জান্নাতে যাবেন, ওয়াদা নাই। শুধু বলছে লাইসাল জাযা ইল্লা বিল জান্নাহ। হজের কথা বলা হয়েছে যে হজের একমাত্র নেক হইল জান্নাত, তারপরে ওয়াদা নাই। রোজা রাখলে রোজাদারের জন্য একটা রাইয়ান নামক একটা আলাদা দরজা আছে, রাইয়ান, তারপরে আল্লাহর ওয়াদা নাই। কিন্তু আল্লাহ ওয়াদা করছেন ওই ব্যক্তি যারা আউয়াল ওয়াক্তে সঠিক সময় নামাজ হেফাজত করবে। দেখেন সূরা মুমিনের 10-11টি আয়াতের মধ্যে মুমিনের গুণের মধ্যে, মুমিনুন সূরা মুমিনুন 23 নম্বর সূরা, এখানে 11টি আয়াতে মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা প্রথম শুরু করছে, প্রথমে শুরু করছে কি দিয়া, আল্লাযীনা হুম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই প্রকৃত মুমিন যারা তাদের নামাজে বিনয়ী হয়, বিনম্র হয় যারা। আর শেষ করছে কি দিয়া, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন, সালাওয়াতুল হাফিজুন, যারা সালাতের হেফাজত করবে আল্লাহ তাদের জন্য পুরস্কার দিবেন। কি পুরস্কার? তাদের পুরস্কার হলো, প্রথম আল্লাহ এক শ্রেণীর লোককে প্রথমে বিনা হিসেবে জান্নাত দিবেন। আল্লাহ এক শ্রেণীর লোককে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন, তাদের কোনো হিসাব দিবেন না। যারা সালাতের হেফাজত করবে, আউয়াল ওয়াক্তে সালাত করবে, তাদের পুরস্কার হলো আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছে যে কি জান্নাতের ওয়াদা। অতএব আর কোনো ইবাদতের ওয়াদা নাই। এই জন্য সালাত যদি সঠিক সময় পড়েন, ওয়াক্ত মতো পড়েন। আমাদের দেশে মনে করে যে এই জামাতের গুরুত্ব আছে, এটা আমি মানি, জামাতের গুরুত্ব অনেক বেশি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আযান দিলে জামাতে আসে না, আমার ইচ্ছা হয় তাদেরকে আমি তাদের একদল যুবককে বলি যে কাজটা সংগ্রহ করো, আর আযান দেওয়া আর যারা আসে না তাদের ঘর আমি ঘুরে দেই। তবে পুরি না কেন? যেহেতু ওই ঘরে বাচ্চারা এবং শিশুরা আছে, এই জন্য আমি পুরি না। তাইলে আল্লাহ রাসূল কি সগীরা গুনার জন্য, সগীরা গুনাহ করতে দেখে বলছে? সগীরা গুনার জন্য মানুষ করবে? সগীরা গুনাহ না, জমাত ত্যাগ করা কবিরা গুনাহ, জমাত করা ফরজ। অনেকে আমার সমাজে জানে জমাত হইল নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মনে করে সুন্নতে মুআক্কাদা, কিন্তু না, জমাতের সুন্নত নামাজ পড়া ফরজ। রাসূল সুন্নতে মুআক্কাদা যদি হইতো তাহলে এটা হইল না, আদায় না করলে হইল কি সগীরা গুনাহ হইল। কিন্তু কবিরা গুনাহ, জামাত পরিত্যাগ করা কি কবিরা গুনাহ, জামাত নামাজ পড়া ফরজ। এই জন্য রাসূল তাদেরকে তাদের ঘর বাড়ি পড়ার কথা বলছেন। এই জন্য দেখেন কত কঠিন কথা, কিন্তু এই রকমের একটা জামাতের গুরুত্ব প্রসঙ্গ তারপরে বলা হচ্ছে যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এখন জরুরি। আউয়াল ওয়াক্তে নামাজ পড়লে আল্লাহ ওয়াদা করছেন জান্নাত দিবেন। আর জামাতে পড়া জরুরি। কোনটা করবেন? আপনার মহল্লায় নামাজ পড়ে আসর পরে 5টা 5:30, অথচ মুক্ত হয় 3টা 20, 3টা 25। আপনি কি 5:30 পড়বেন? মুনাফিকের সালাত যারা দেরি করে পড়ে, যারা সালাত দেরি করে, তারা মুনাফিকের সালাত পড়ে। এই সালাতে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই সালাতেই তাকে জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগতো না, খালি সালাতের কারণে যাইব। অতএব এখানে ওলামা মাসায়েখদের বিশেষত সালাফদের, আমাদের সালাফদের ওলামাদের মত হইল আপনি আউয়াল ওয়াক্তে পড়বেন, জমাত পরে আউয়াল ওয়াক্তে পড়বেন, পরে যদি জমাতে পারেন এটা আপনার মসজিদ হবে, আপনি জমাতের সওয়াব পাবেন, ওটা নফল হবে, কিন্তু আউয়াল ওয়াক্তে পড়তে হবে। জামাত দেরি করলে আপনি দেরি করতে পারবেন না। এই জন্য উক্ত যতটা সময় হইব এতটা সময় 12টা মাসে, আজকে 12টা 4 উক্ত হইব,
আপনি 12টা সাইডে আজান দিবেন। যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন, আমরা দেখছি ওইখানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেয়, আর আজান দেওয়ার 15 মিনিট কিন্তু জামাত হয়। এই জন্য তারা এটা করে না যে একটাই ঠিক করে রাখছি, একটাই বলবো, দেড়টাই বলবো। আমাদের দেশে তো কিছু এরকম গোরামি আছে, কিছু আমাদের দেশে কিছু লোকের এমন গোরামি করবো, এটা এই ডিসেম্বর মাসেও দেড়টাই করবো, আবার জুন মাসেও দেড়টাই করবো, এইটা কোনো কথাই তো না, জোহরের নামাজ কথাই তো না। আবার দেখবেন এর ওই রমজান মাসের ফজরের নামাজ পড়বো একেবারে আজান দেওয়ার লগে লগে, অথচ অন্য সময় পরের দিন 1 ঘন্টা পরে বলবো, রমজানের একদিন আগে করবো 1 ঘন্টা পরে, রমজান যে দিন যাইবো গা ঈদের দিনের করবো 1 ঘন্টা পরে, কিন্তু ওই রমজান মাসে তারা বলবো একেবারে আগুলো আগুরা করে নেবো। আর আমরা কি করি, সবসময় একটা নিয়ে পড়ি, এটা হলো নিয়ম, সবসময় পড়ি। এটা রমজানের জন্য না, নামাজ আউয়াল রক্তে পড়তে হবে, এই বিধানটা অনেকে জানে না। আমাদের সালাফির মধ্যেও, আমাদের অনেক সালাফিদের মধ্যে ত্রুটিটা আছে। একটা নামাজ একটা কেন করবেন? নামাজ শুধু আধা ঘন্টা দেরি করতে পারবে আসার জন্য, আর কোনো চালাতে জন্য না। নামাজ আজান দিবেন, সময় আজান দিবেন, 15 মিনিট করে নামাজ পড়বে, লোকের আসতে হতে করতে যা লাগে। এই জন্য আজকে আমাদের দেশে এই সালাত করে, এই সালাত দিয়ে কোনো কাজ আসবে না। কিয়ামতের মাঠে অনেক নামাজি, অনেক সালাত আদায়কারী জাহান্নামে যাবে। এই জন্য দেখেন সালাত এমন এক জিনিস, আল্লাহর আল্লাহকে আল্লাহর কাছে নিজের এজাহারে তাজাল্লু, নিজেকে ছোট করা, সুপর্দ করা, সালাতের চাইতে উত্তম ইবাদত আর পৃথিবীতে নাই। কাল কিয়ামতের মাঠে সালাত আপনাকে এমন ভাবে আপনাকে দিবে, সালাত সালাত আপনাকে কি করবে, সব হিসাব, আউয়ালু মা ইউহাসাবু আউয়ালু মা ইউহসাবু ইউহসাবা আউয়ালু মা ইউহসাবু বিহি আব্দুল ইয়াউমাল কিয়ামাতে as-সালাত। হাদিসে আসছে যে কিয়ামতের সর্বপ্রথম যে হিসাব হবে এটা সালাতের হিসাব হবে। সালাতের হিসাব যারা দিতে পারবে তাদের বাকি হিসাবগুলি সহজ করে দেওয়া হবে। তারা আর এইগুলি সব সালাতের মধ্যে না আটকিলে আর আটকিত না। এই জন্য সব জায়গায় সালাত। আমরা অনেকে জানি যে কবরের প্রথম প্রশ্ন হলো মানরা বুকে না, ভুল, উত্তর ভুল। কবরের প্রথম প্রশ্ন হলো সালাত, এটা আমরা জানেন না। কবরের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হবে সালাত। এটা কিভাবে? এই প্রশ্নটা আল্লাহ করবেন, মনস্তাত্ত্বিক প্রশ্ন হবে। যখন কবরে ব্যক্তিকে শায়িত করা হবে, মুনকার নাকির 2 জন ফেরেশতা গিয়া ওই ব্যক্তিকে শোয়ার থেকে উঠে বয়াইবো, তখন তার মধ্যে আত্মা দিব, বয়াইবো, হ্যাঁ তুমি তুই চই কইব মারকাদিনা হাদামা ওয়াদার রহমান, হ্যাঁ তো বলি ভাই আছো কোন, আমার কি অবস্থা হলো, হ্যাঁ দেখবো যে পশ্চিম আকাশে সূর্য ডুবতেছে। মুনকার নাকির প্রশ্ন করবো মানরা বুকা, ভাই রাখো, তোমার প্রশ্ন পরে উত্তর তো পরে, এই যে বেলা ডুবতেছে না, বেলা ডুবতেছে না, আসর করি নাই, আমি আগে আসরের নামাজ পড়তে যাবো। তখন মুনকার নাকির বলবে আল্লাহর বান্দা, আর এটা তো বাদশাহী জীবন, ইয়ের নামাজ পড়বো তুমি। তখন সে বুঝবে আগে আমি তো মারা গেছি, এর আগে বুঝবে না। সে তখন বুঝবে যে আমি মারা গেছি, আমি মৃত্যুবরণ করছি, তখন সে বুঝবে, এর আগে বুঝবে না। দেখেন প্রথম প্রশ্ন, মনে এই প্রশ্ন যদি ফাঁস করতে পারে যে এই ব্যক্তি জীবন ভরা নামাজ পড়ছে, হ্যাঁ ঘুমের উল্টা যখন দেখবো বেল ডুবে গেছে না, তার মধ্যে কি একটা অস্থিরতা আইবো। মনে করেন আমি একদিন শুয়ে রয়েছি, আমি নামাজি মানুষ, কেউ ডাক দিছে না, হঠাৎ করে ঘুমের উল্টা দেই, বেলা ডুবে মাত্র 10 মিনিট আছে, তখন আমি কি করবো? তখন আমি কেউ ডাক দিলে শুনবো? এমনকি আমার মা যদি ডাক দেয়, আমি মাকে বলবো মা আমার আমি সালাটাকে আদায় করি, বেলা নাই, তারপরে কথা বলবো। অন্য অপরিচিত লোক আছে তো কথাই বলবো না, কি সালা দিব পরে। এই হলো মুমিনের খাসলত। কিয়ামতে কবেরও প্রশ্ন করা হবে সালাত সঙ্গে, এবং কিয়ামতের সর্বপ্রথম প্রশ্ন হবে সালাত। কেমনে জানেননি? যখন আল্লাহ যখন কিয়ামতের মাঠে আবির্ভূত হবেন, সমস্ত বান্দারা আল্লাহরে দেখার পরে সবাই সেজদায় পড়ে যাবে, সবাই সেজদায় উঠে পড়বে। এবং কিছু ফাঁকিবাজি নামাজি আছে যারা এই বছরে 2-1 বার পড়ছে, ইলেকশন আইলে পড়ছে, আত্মীয়বাদ গেছে পড়ছে, বিয়ে কি করবো পড়ছে। এবং কিছু ফাঁকিবাজি নামাজি চিন্তা করবো আরে আমি দাঁড়ায় থাকি কেমনে, সবাই নামাজ পড়ে, এটা সব আল্লাহর সামনে দাঁড়ায় থাকি কেমনে। সেও চাইবে নামাজ পড়ি, সেও চাইবে সেজদা করে, সেও চাইবো আল্লাহর কাছে সেজদা করি, সে কিন্তু পারবে না। তার কোমরের এবং মেরুদণ্ডের হাড় একবারে সুদা শক্ত করে দেওয়া হবে, সে ইচ্ছা করলে আর সেজতে পারবে না, তখন সে পরিচিত হবে। দেখেন এই জন্য আপনার কবরে নামাজের প্রশ্ন 1 নম্বর, তারপরে হাসরের মাঠে 1 নম্বর নামাজের প্রশ্ন 1 নম্বর। এমনকি এমনকি এই নামাজ আপনাকে ফুল সিরাতে পার করবে। নামাজই ব্যক্তির জন্য আলু হবে। কিয়ামতের মাঠটা এমন অন্ধকার হবে, কিছুই দেখা যাবে না। মানুষ যখন ফুল সিরাত পার হবে, সিরাত পার হবে, কিচ্ছু
নিশ্চয়ই দেখবে না 30,000 বছর রাস্তা, কিন্তু মুমিনের এই সালাতের কারণে তার যে নূর হবে, এই নূরের আলোতে সে কি সিরাত পার হয়ে যাবে। এজন্য সালাত হচ্ছে এমন একটি ব্যতিক্রমী ইবাদত, যে ইবাদতের কোনো বিকল্প নাই। অতএব অনেকে মনে করে যে সালাত মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে পড়ি না। আবার কিছু বন্ধুরা আছে সালাত নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। তো রাসূলের চাইতে নামাজের মতো নামাজ কেউ পড়তে পারছে? এই পৃথিবীতে রাসূলের চেয়ে সুন্দর নামাজ কেউ পড়তে পারছে? তো রাসূল তো একদিন করেন নাই নামাজের মতো নামাজ পড়া বন্ধ করেন নাই। এগুলি শয়তানের কাজ, এগুলি শয়তানি ওয়াসওয়াসা। সালাত একদিন পড়লে হবে না, চতুর্দিন করতে, প্রত্যেকদিন করতে হবে। এর জন্য দৈনিক। এবং কতক্ষণ পড়বেন সালাত? দেখেন, সালাত না পড়ার অপশন নাই। পুরুষের জন্য সালাত পরিত্যাগ করার কোনো অপশন নাই। অপশন আছে যদি পাগল হয়। পুরুষের একটা অপশন আছে যদি পাগল হয়ে যায় না, এই ছাড়া নামাজ বাদ দেওয়ার কোনো অপশন নাই। আপনি মনে করেন সেন্ট মার্টিন যাইবেন, টেকনাফ থেকে লঞ্চে উঠছেন, টেকনাফ থেকে লঞ্চে উঠছেন, সেন্ট মার্টিন যাইবেন, দেখবেন লঞ্চে উঠছেন পরে প্রথম কিছু পাহাড় টাহাড় দেখবেন, মায়ানমারের বাড়ি ঘর দেখা যাইব। 20 মিনিট, 30 মিনিট, 40, 50 মিনিট পরে দেখবেন, 50 মিনিট পরে দেখবেন কিছু দেখা যায় না। সামনেও দেখতেন না, পাশেও দেখতেন না, একবারে ধুলা সাদা কোন দেখতেন না। মনে করেন আল্লাহ যদি এমন সময় একটা জ্বর দেয় আর এই স্টিমার এই লঞ্চ দুই বাজায়, তখন আপনি কেবেন নিজের জীবন বাঁচাইবার লাগি চেষ্টা করতেন না? ছাত্রাইবেন, দেখি কোথাও কেউ উদ্ধার করে কিনা, অথবা কোন চর পাই কিনা, এরকম ছাত্রাইতেছেন। এই অবস্থায় যদি দেখেন হঠাৎ থেকে খেয়াল করছে বেলা ডুবে ডুবে মনে করছে আজকে তো আসর করেন নাই, দেখেন মাপ নাই। ওলামারা বলেন যে তখনও তার নামাজ মাপ নাই। এই ছাত্রানি অবস্থায়, এই ছাত্রানি অবস্থায় সে ইশারায় সালাত করবে। তো দেখেন এই জন্য সালাতের নামের কোনো অপশন নেই। পুরুষের, মহিলাদের মাসিক ওষুধের বেলায় আছে, আর পুরুষের সালাত পরিত্যাগ করার কোনো অপশন নেই। একমাত্র পাগল হইলে পারবো, আমদানি নাই। একমাত্র পাগল হইয়া যদি আবার সুস্থ হয় তাহলে পড়তে হবে। সেই জন্য বিষয় হলো পুরুষের সালাত পরিত্যাগ করার কোনো অপশন নাই। দেখছেন না অনেক সময় হচ্ছেন না, গার্মেন্টসে আগুন লাগবে, 50%, 60% বুঝে গেছে না, ব্যান্ডেজ করে সারা শরীর ব্যান্ডেজ করে রাখছে, আইসিইউ রাখছে, কিন্তু তার জ্ঞান আছে, তার জ্ঞান আছে। ওলামা মাশায়েখদের মত হইলো তখন তার সালাত আদায় করতে হবে। ওযু করতে পারে না, তাই মুখ ফেলা দিতে হবে, ইশারা করে ইশারায় নামাজ পড়বে, তারপরেও নামাজ মাপ নাই। নামাজের মাপের কোনো অপশনই নাই। অতএব সালাত আদায় করতে হবে। মান তারাকা সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, সে আর মুমিন থাকলো না। এই এই জন্য বেনামাজির জানাজাও করতে পারবেন না, বেনামাজির আত্মীয়তা করতে পারবেন না, বেনামাজির সম্পর্ক রাখতে পারবেন না। বেনামাজি এত নিগৃহীত, এরা পশুর চেয়েও নিকৃষ্ট, এরা এত নিকৃষ্ট, পশুর চেয়ে নিকৃষ্ট। অতএব বেনামাজির ব্যাপারে চাই ইমাম চাই মাযহাবের মত, একই মত যে বেনামাজিকে কেউ বলছে জেলে দাও, কেউ বলছে জেলে দাও, কেউ বলছে হত্যা করো। অতএব বেনামাজির সাথে কোনো আপোষ নাই, এদের সাথে কোনো আপোষ নাই। বেনামাজি থাকতে পারবে না, আপনি বেনামাজির সালাত করতে পারবেন না, বেনামাজির জানাজার সালাত করতে পারবেন না। বেনামাজির সালাত তো বেনামাজারই করবো। আমাদের কাছে দেখবেন বেনামাজির সালাত করে না। আপনি যদি একটা রাষ্ট্রদ্রোহীকে নিয়ে যায়, একটা আইন শৃঙ্খলা লোক, আর আপনি যদি তারা সুপারিশ করেন, তাহলে কি দিব? ও হ্যাঁ, ও লগে আছেন এক দরকারে হতো রাষ্ট্রদ্রোহীর সুপারিশ করতে পারে। আমাদের সন্দেহ করতে যে হ্যাঁ বোধহয় রাষ্ট্রদ্রোহী আছে, তাহলে একদম বেনামাজির সুপারিশ কিভাবে করবেন আপনি? আপনি বেনামাজি। অতএব বেনামাজির জন্য জানাজা করাও চাই নাই। হ্যাঁ, তাদের আত্মীয় স্বজন বা কোনো মারা গেলে তাদের জানাজা আমাদের দেশে করে, কিন্তু জানে না, করা যাবে না, বিধান নাই। এই জন্য বেনামাজি এত নিকৃষ্ট, এত এদের কোনো অবস্থায় তাদেরকে সমাজের কোনোভাবেই রাখতে পারবেন না। আপনি আত্মীয়তা বলেন বা কোনো কিছু সম্পর্ক রাখতে পারবেন না, বেনামাজিদের সাথে সম্পর্কই রাখা যাবে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল করতে হবে। নাম বেনামাজি অত্যন্ত নিগৃহীত, অত্যন্ত খারাপ। তারা তারা সবচেয়ে বেশি আল্লাহর মাকলুকাত। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাকলুক আছে, জড় পদার্থ আছে, পাথর আছে, নারী আছে, গাছপালা, সব তাসবিহ করে আল্লাহ। আল্লাহর তাসবিহ করে না এমন কিছু নাই। পিঠ পাথর পর্যন্ত আল্লাহর তাসবিহ করে। অথচ এই বেনামাজি এত বেশি, সে আল্লাহর তাসবিহ করে না। আল্লাহর কি, আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে সবকিছু, আল্লাহর চন্দ্র সূর্য ভোগ করে, আয়ু বাতাস বাতাস অক্সিজেন ভোগ করে, অথচ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এই জন্য বেনামাজি সে একটা মদখোর, বেনামাজি সে বলা একটা মদখোর অপরাধ, কিন্তু বেনামাজি অত খারাপ না। একটা জেনাকারী সে অপরাধ করছে, কিন্তু বেনামাজির মতো না। এই জন্য আপনি বুঝবেন, অনেকে মনে করে সুদ খায় খারাপ, কিন্তু যে খারাপ হইতে যায় কিন্তু নামাজ পড়ে না। একদম সুদ করলে হইতেছে খারাপ,
তাই হয় সত্য। কিন্তু যে কইতে যায় কিন্তু নামাজ পড়ে না, হ্যাঁ যে তার চেয়ে খারাপ এটা জানি না। আরে 70-এর চেয়ে 70 বেশি খারাপ হইলো বাদুই। আপনি নামাজ ছাড়তে পারবেন না, জেনা করছেন, জানালা ছাড়তে পারবেন না, তবে সোয়াব হইতো না। কিন্তু আপনার নামাজ আদায় না করলে যে গুণাটা দেখতে পারবেন। একজন লোক নেশা করছে, 40 দিন নামাজ কবুল হবে না, তার মানে কি 40 দিন নামাজ না পড়বো? না, নামাজ পড়তে হবে, তবে তার স্বভাব হবে না। আপনি নামাজ কাজা করছেন, পড়ছেন ঘরে পড়ছেন, কিন্তু স্বভাব না হইলো আপনি যে আদায় করছেন এই জন্য ওই দায়িত্ব থেকে বাঁচবেন। সালাত কাজা করা, বঙ্গ করা, কাজা মানে বুঝে না, কাজা মানে মনে করে পড়ে না, না কাজা মানে পড়ে না। কাজা মানে হইলো পরবর্তীতে সময় রক্তের ছাড়া করলেন, এটা কাজা। আর না করা এটা হলো সালাত নষ্ট করা, ত্যাগ করা। এই জন্য সালাত ত্যাগের ইচ্ছাইতে একটা নির্দিষ্ট কোনো মানুষ নাই, সত্তর গুস্তুর হিংসুক যত আছে এবং কিছু মুসলিকের মানে এক মুসলিকদের পর্দায়, মুসলিক যে পর্দায় আছে এই সালাত মানে অস্বীকারী, সালাত ভঙ্গকারী এই পর্দায় আছে। এই জন্য সালাত, এই জন্য কোনো অবস্থাতে আমার সন্তান সন্ততি সহ আমার ফ্যামিলিতে আমাকে সামাজি বানাইতে হবে। হাদিস শরীফে আসছে সালাতের ট্রেনিং দিতে হবে 7 বছরে, 7 বছর থেকে ট্রেনিং দিতে হবে তাদেরকে নামাজ নিয়ে দিব। কিন্তু দেখেন আমাদের এক শ্রেণীর লোকেরা তারা করে কি বাচ্চাদেরকে মসজিদ ধমক দেয়, বাচ্চাদের মসজিদের, অথচ হাদিসে আছে রাসূল হাসান হোসেনকে তুলে নিয়ে নামাজ পড়তে। উমামা, রাসূলের বড় মেয়ে জয়নবের সন্তান ছিল উমামা, হাদিসে আছে উমামারে নিয়ে রাসূল নামাজ পড়তে কোলে করে নিয়ে নামাজ পড়তে মামা। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আসতে দিবেন, তাদেরকে মসজিদে না আসতে তারা কষ্ট হবে না। 7 বছরদের ট্রেনিং করতে হবে, সালাতের ট্রেনিং। এই জন্য আর 10 বছরে বলছে মারতে হবে, মারতে বিদায় 10 বছর পরে আর নাই, সুযোগ নাই। এই জন্য এই জিনিসটা বাপ মা যারা আজকে আমরা যারা সালাদ দিকেই নাই, বছরের নামাজ আয় পড়ছি, ছেলেটা অনেক পড়ছে, 12টা 1টা মতো পড়ছে, যা অনেক ডাক দিব আয় পড়ছি, ছেলেটা 12টা 1টা মতো পড়ছে, আমি বছর আর নামাজ যাইছি ডাক দিছি না। দেখেন আমার ঘরে যদি আগুন লাগতো আমি কি ছেলেটা ফিরাই করলাম বলে? এই আগুনের থেকে কম, দুনিয়ার আগুনের থেকে কম, এটা বুঝি না। আমার ছেলেরা 12টা 1টা মতো বছর দিকে ডাক দিলাম না, বছরের নামাজ আই পড়ছি, কিন্তু আমি তো তারে জাহান্নামে দিয়ে এলাম, এটা কি করলাম? এই জন্য সন্তানের নামাজ পড়ে কি পড়ে না হিসাব নিব কার কাছ থেকে? পিতা মাতার কাছ থেকে। এবং কি আমাদের দিন এই সমস্ত পিতা মাতারা বিপদে পড়ে যাবে না, জাল হুমা এই বেনমাজি সন্তানের বলবে আল্লাহ আমার দেখায় দাও কার কারণে আমি বেনমা দিয়েছি, কার কারণে আমি কত বস্তু আমার দেখায় দাও, আজকে তার বুকের মধ্যে মারা দিয়া না জাল হুমা আজকে জাহান্নামে যাবো, তাকে বড় দলিত করে যাবো। এরকম আজকে ছেলেরে বুঝতেছেন আপনি, আদর করে বুঝতেছেন, খাওয়াইয়া বলেছেন এই ছেলে আপনার বহু ভাড়া যাবে। এই জন্য ভাই যারা আজকে আসেন নিজের নামাজ পড়েন, পরিবেশ নামাজি পরিবেশ সাকিবুস সালাত, আল্লাহ কইছে না নামাজ পড়ো, কোথাও বলে না আকিমুস সালাত। সমস্ত মুফাসসির সমস্ত ফকিগণ এটার ব্যাখ্যা করছে, আকিমুস সালাতের ব্যাখ্যা করছে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করো। নিজে বললে প্রতিষ্ঠা কারে করে এই জিনিসটা একটু বুঝেন। যেমন দেখেন আপনারা পর থেকে কাবা বেরিয়েছেন না, এই যে 60% বান্ধবী করছেন, লঙ্গি করছেন, প্যান্ট করছেন, এই যে আমার সমাজে পোশাক এইটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের সমাজে পোশাক প্রতিষ্ঠিত হওয়ার কারণে একটা বাচ্চা হবে কিনা লেন লইয়া 5 বছরের বাচ্চারে কইলে কাপড় মতো না, কারণ জানে সব প্রতিষ্ঠিত হয়ে গেছে। 100 ভাগ লোকের ওই কাপড় পরে, তবে ব্যতিক্রম যদি কেউ পাগল হয়ে যায় ভিন্ন কথা। এইটার নাম হলো প্রতিষ্ঠা। এই জিনিসটা বুঝেন, সারা কাপড় পরা প্রতিষ্ঠা হওয়ার কারণে কেউ কোনো মানুষ কাপড় ছাড়া পায় না। অতএব এইরকম ভাবে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। এই দায়িত্ব আমার আপনার। বেনমাজের হিসাব আল্লাহ নামাজের কাছ থেকে নিব। আপনি নামাজের বাঁচা দেবেন, বকিলের জন্য জান্নাত হারাম। আপনি বকিল নিজে বাঁচতে চাইলেন না, বাঁচতে পারবেন না। অতএব আপনি বাঁচতে পারেন আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো, পরিবার পরিজন 1 লাখ জান্নাতে যাইবেন, এই সুযোগ নাই। এটা বলি হলেন না আমি নামাজ পড়তে যাবো না, কোনো সুযোগ নাই। আপনার অধীনস্থ যারা দেখেন রাসূলের জীবনের শেষ কথা দেখে, রাসূলের মৃত্যুর পূর্ব মুহূর্তে যেই কথাটা কইয়া মারা গেছিল এটা হলো আসসালাত আসসালাত সালাত সালাত। আর অধীনস্থদের উপর ব্যাপারে সাবধান, এই কথাটা কইয়া মারা গেছে। কইছে না আমার আমার হাসান হোসেন কই, আমার ফাতেমা কই, এইগুলি কই না, আমার নাতিরা কই না, তিনি সালাতের কথা বলে গেছেন। সালাত এমন একটা জিনিস কোনো অবস্থাতে মৃত্যুর আগ হুঁশ থাকা পর্যন্ত সালাত ছাড়া যাবে না। হ্যাঁ, এই বিষয়টা অনেকে করে কি গাড়ি ঢুকলে আরে এমনি বলতাম নামাজ, গাড়ির মধ্যে যে ভিড়, আর ড্রাইভারের কইছি রাখতো, ড্রাইভারের কথাই বলে না, নামাজ পড়তে না করেও নাই। আপনাকে আগে থেকে উঁচু করে আপনাকে উঠতে হবে। অথবা সফরের জন্য তো আল্লাহ দিছে ওই আপনি সফর করবেন, বাচ্চা নামাজ ফিরে যান, নামাজ ফিরে যান,
আসল নামাজের সাথে একসাথে বলে রাসূল, সমস্যা নাই, কিন্তু নামাজ পড়বেন না এই সুযোগ ইসলামে নাই, কোনো বসতে নাই। পাগল না হওয়া পর্যন্ত, আপনি যখন পাগল না হয়েছেন এতক্ষণ সালাদ ছাড়ার কোনো বিধান নাই। অথচ আজকে আমরা অনেকেই বলি, অনেকে গর্বের সাথে বলি নামাজ আমার তারি, কিন্তু ধরতে ইমান আমার দাঁত গর্ব করে আমি না তুই খরচ ধরতে ইমান আমার বাবা। দেখেন এই ইমানের সঙ্গই বুঝছে না, যেটা বলছে রাসূল নামাজ হলে ইমানই থাকে না, একটা ইমান বলে তার বাবা। এই সমস্ত কথা দিয়া ইসলাম চলবে না। আপনাকে বুঝতে হবে আল্লাহর বিধান রাসূল যেভাবে দিছে, রাসূলের মাধ্যমে আমরা যে মেসেজটা পাইছি ওইভাবে আপনাকে আদায় করতে হবে। আপনি যদি মনে করেন আপনি অনেক বড় এরকম ভাবে ইমানদার, দান করেন, শ্রদ্ধা করেন, দেখেন হাসরের মাঠে যাদের নামাজ নাই, নামাজের হিসাবে যে দিতে পারছে না তার দান শ্রদ্ধা খয়রাত কিছুই যাবে না। যারা দানবী, এমন দানবীদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে ধরে দিলেন। হাজী সাহেব, যে হাজী সাহেব হজ করার সময়, হজ করার আগে মানুষের এলাকার মানুষের খাওয়াইছে, বড় বড় নেতা করে চেয়ারম্যান মেম্বার খাওয়াইছে, গিলি খাওয়াইছে, তারা খাওয়াইছে, ওদের তাই হাজী সাহেব কিন্তু জানতো না, বেড়া হজের তো চুপচাপ গেলে মানুষে জানবো, সবাই জানলো হজ গেছে, তার উদ্দেশ্য হইলো আমি মানুষের খাওয়াইতেছি, এটা এটা অ্যাডভার্টাইজ করলাম, আমি তো হজ করতেছি, আইলে আমার হাজী সাহেব ডাকবো। যদি কেউ হাজী সাহেব ডাকার জন্য হজ করে থাকে তারপর শেষ। এই জন্য কালকে আমাকে হাজী সাহেবরা হজ করে জাহান্নামে যাইবো। বিরাট দাতা দানবী, এরকম বড় বড় মসজিদ করে 17টা মসজিদ করে দিচ্ছে, তার কোনো আমল আল্লাহর কাছে আমরা আসবে না। আর নামাজ যার নাই যান তার কোনো আবাদত নেই। একটা কথা বুঝেন, যার নামাজ নাই তার বাকি গুলি সব শেষ, কাজ যাইতো না, দান সদকা খয়রাত রোজা কিছু। এই জন্য সালাতের হিসাবটা হবে আগে। হ্যাঁ, এই যে সালাতের হিসাবটা আগে দেখেন, সালাতের গুরুত্বটা কত। হ্যাঁ, ওই যে এক বেদুইন রাখাল, হ্যাঁ, হাদিসটা আসছে 1203 নম্বর আবু দাউদে আসছে, বেদুইন রাখাল ছাগল চড়াইতেছে আর সমাজের সমাজের সময় হল লগে আজান দিয়ে লাগছে, আজান দিয়ে নামাজ পড়তে। আর এই বিষয়টা রাসূল বলছে যে দেখো এই লোকটা জান্নাতি, সে 17 সময় নামাজ পড়ে, আর আজকে আমরা নামাজ পড়ি টাইম মতে পড়ি না। টাইম মতে নামাজ না পড়লে এই নামাজে আপনাকে জাহান্নামে নিবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজে উদাসীন, এটার ব্যাখ্যা দিছে সঠিক সময়ে নামাজ না পড়াই উদাসীন। এই জন্য আপনার আল্লাহর নামাজ পড়তে হবে। আমরা যে একটাই নামাজ পড়ি, আমি সালাতটাও বলি এটা সঠিক না। আপনি মক্কা মদিনায় যান, আপনি দেখেন লগে মক্কায় আজান দেয়, 15 মিনিট পরে আজান নামাজ পড়ে নাই। এই আজকাল দিচ্ছে 12টা সাইডে, কালকার দিচ্ছে 12টা মাসে আজান দিচ্ছে 1 মিনিট বাকি। এইখানে যারা যারা মক্কা গেছেন দেখেন, মক্কা মদিনায় গেছেন, আর আমরা একটা নির্দিষ্ট করে নিয়েছি এই জোহরের নামাজ পড়বো 1:30টায়, এটা ডিসেম্বর হলো 1:30টায়, জুন হলো 1:30টায়, এরকম করা ঠিক না। নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে হবে। নামাজের আউয়াল ওয়াক্তে যদি না পড়ে নামাজের হক আদি করেন। দেখেন এখানে মুমিনের যে কতগুলি গুণ করছে, সেখানে শুরু করছিল নামাজ দিয়া আর শেষ করছে নামাজ দিয়া। সেটা হলো কি, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, সালাতের ইবাদত। সালাতের ইবাদত বলতে আপনি যুহুর পড়া প্রস্তুতি থাকবেন, নামাজের ওয়াক্ত আগে ওযু করে ফিরে রাখবেন, ওযু করে তারপরে নামাজ পড়বেন। এইটার নাম হলো আপনার চিন্তা করবো কোন সময় নামাজের ওয়াক্ত দিব, এটা নাম নামাজের ইবাদত। আপনি কাম করতেছেন, খবর নাই আজান দিয়ে রাখছে, সময় গেছে গা, তারপরে আইয়া বেলা ঢুকে শুরু করলেন, এটা ইবাদত না। অতএব সালাত করলেই হবে না। সালাত যদি সঠিকভাবে পড়া না হয়, আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য এই সালাতটাই আপনার জন্য যথেষ্ট। এজন্য আমরা সবাই যেন সচেষ্ট হই সালাতের বিষয়ে, সময়ের বিষয়ে আমরা যেন আরেকটু সচেষ্ট হই, এবং প্রত্যেকে যেন সালাত, বিশেষ করে মা বোনেরা, আচ্ছা তারা কি লিগেলি করবো, কোন অপশন আছে? আমরা তো মনে করেন আজান দিব, জমাতে সময় হইব, তারপরে বলবো যেতাম। কিন্তু মহিলারা কিন্তু দেরিতে করে আর বেশি। এমন মহিলা আছে তোমার রাসের একসাথে করে না, পুরো এই নামাজ কিচ্ছু কাজে লাগতো না। এই নামাজ তার কোন মহিলারা রক্ত আছে, যেহেতু তাদের জন্য জমাত ওয়াজিব না, তারা বাড়িতে নামাজ পড়বে, রক্ত আর সাথে সাথে পড়বে, যতটা রক্ত ঠিক রক্ত তাদের আজানের কামতের দরকার নেই। হ্যাঁ, এই জন্য তারা জমাত দরকার নেই, তারা সাথে পড়বে। কিন্তু আমাদের দেশের মা বোনেরা নামাজ পড়বে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে, এই কথা মনে রাখবেন। আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে যারা, আল্লাহর ওয়াদা তাদের জন্য জান্নাতের প্রথম শ্রেণীর একদল লোকদেরকে আল্লাহ জান্নাতের বিনা হিসেবে, যারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে এবং সঠিক ইবাদত করবে, শুধু আউয়াল না, এবং আউয়াল ওয়াক্তেও পড়বে, সালাতের ইবাদত করবে, এই শ্রেণীর লোকদেরকে প্রথম শ্রেণীর জান্নাতের সাথে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। এই জন্য আজকে আমরা নামাজটা পড়ি অনেক গাফিলতির সাথে করি, শৈথিল্যের সাথে করি। মুনাফিকের সালাত হইলো কি, তাদের সালাত হইলো কি শৈথিল্য সালাত, এই সালাত পরে ওইদিকে ওইদিকে এটা সালাতের আসলে মুনাফিকদের সালাত হলো শৈথিল্য, নামাজ আসছে কিন্তু নামাজে মন নাই, মসজিদে আসতে কত দেরি হয়েছে, ছটফট করতে প্রচুর বাড়িয়ে যাবো।
এজন্য ইমানদার ব্যক্তি সবার আগে মসজিদে ঢুকবে, সবার পরে যান না মসজিদ থেকে বাড়িব। যার মনটা মসজিদের সাথে লেগে থাকবে, এই 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক লোক হলো যে সবসময় মসজিদে তার মনটা রক্ষা থাকবে, সবসময় মসজিদে নামাজের জন্য একটা থাকবে। এই জন্য সবসময় চিন্তা করবেন নামাজ আগে। আমাদের দেশের লোকেরা কাজের সাথে নামাজের প্রোগ্রাম করে, কাজের প্রোগ্রাম না, না আপনি নামাজের সাথে কাজের প্রোগ্রাম করবেন, কাজের সাথে নামাজ না, নামাজের সাথে কাজের প্রোগ্রাম, কাজের সাথে নামাজের প্রোগ্রাম করবেন। কেন আপনার কামে আপনারা এসে শিখবেন না, আপনি প্রোগ্রাম করবেন নামাজের প্রোগ্রামের ফাঁকে ফাঁকে কাজ করবেন। আগে থেকে প্রাধান্য দিতে হবে নামাজকে, নামাজকে যদি প্রাধান্য না দিয়া আপনি সুবিধা মতো খুশি মতো নামাজ পড়েন, এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই নামাজ আপনাকে জাহান্নামে নিবে। এই জন্য আমরা যেন নামাজ পড়ি যথাযথ রাসূলের আদর্শ দেখেন। আজকে সালাতের পরে আমরা যে নামাজ পড়ি দেখেন, এই নামাজ যে পড়ি রাসূলের সুন্নাহ বাইরে। অনেকে নামাজ পড়ি নিজের ইচ্ছা মতো পড়ি, কিন্তু রাসূল কি বলছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত করে ওইভাবে যেভাবে আমারে পড়তে দেন। মানে আমাদের মতো যদি নামাজ পড়ে তোলা, রাসূলের মতো নামাজ পড়তে দিব, নামাজ পড়তে হবে রাসূলের মতো। রাসূল যেভাবে দাঁড়াইছে আপনি গিয়ে ওই নিয়ত ধারতে শুরু করছেন, অতএব আপনি যেইটা করছেন রাসূল করে নাই। আল্লাহু আকবার বলার আগে কোনো শব্দই নামাজের মধ্যে নাই। আল্লাহু আকবার দিয়ে শুরু হবে, আসসালামু আলাইকুম দিয়ে শেষ হবে। এইখানে যদি আপনি পড়েন নামাজ শুরু বাদ দিয়ে তারপরে ওযু করার সময় গার মাসে করবো, তো ওযু শেষ করে দিল। ওযু করার সময় গার মাসে করে দিল, ওযু শেষ করে দিল। নামাজের মধ্যে খালি এই নিয়ে যেতে পারলো, নামাজ শেষ করে দিল। এই জন্য রাসূলের সুন্নতের বাইরে কোনো আমল যদি করে এই আমল গ্রহণযোগ্য হবে না। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাসূল বলে যে আমল আমি নবীর সাথে মিলে না, এটা আমল না, এটা তার জাহান্নামের কারণ। এই জন্য সালাত পড়তে হবে রাসূলের মতো, সালাতুর রাসূল বা সালাতুল মুবাশশিরা এই বইগুলি আছে, এগুলি পড়বেন। রাসূলের সালাত কেমন ছিল ওইভাবে যদি না পড়েন আপনি বললেই তো না। এই যে একবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একবার ইয়ামিন সফর করছিলেন, ওইখানে গিয়ে এক ব্যক্তি নামাজ পড়তে দেখলেন। তো উনি বৈশা রইলেন, হুযায়ফা বৈশা রয়েছে, দিই নামাজ দেখেন ঘরে। পড়ার পরে শেষ করতে পারে এই লোকেরা জিজ্ঞেস করছে, আচ্ছা আল্লাহর বান্দা তুমি এইভাবে কতদিন ধরে নামাজ পড়ো? তো ওই ব্যক্তি বললো 40 বছর তো হবে। তো হুযায়ফা বলছে, আমার কি তুমি চিনো? বললো না, আমি তো চিনি না। তখন হুযায়ফা নিজের পরিচয় দিয়ে বললো, আমি হচ্ছি রাসূলের সাহাবী হুযায়ফা, আমি আল্লাহর নামের কসম করে কই তুমি যদি নামাজ পড়ছো আমার রাসূল তো হিসাব আসিয়াছে, তুমি নাই। অতএব নামাজ পড়লেই তো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত করতে হবে রাসূলের সাথে। দেখেন ইমাম সাহেবরা ইমাম করে খারিয়া তুমি খারি রইছে একামত একামত দেওয়ার আগে মুয়াজ্জিনে কইতাছে কাটা শুদ্ধ করো, কাটা মুয়াজ্জিনের দায়িত্ব এটা তো মুয়াজ্জিনের দায়িত্ব না। এই দায়িত্ব নিয়ে ইমাম মুয়াজ্জিন বলতেই পারবে না যে আপনি কাটা শুদ্ধ করুন। এই জন্য মুয়াজ্জিনে কইতাছে কাটা শুদ্ধ করুন, এবার কাটা শুদ্ধ করছে। তারপরে মুয়াজ্জিন ইমাম সাহেব দেখছে না ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি নিয়ে ঘুরছে, যেন দেখে হচ্ছে ভার মারছে, নামাজের কাতা শুরু করা কেমনে করবেন? কাদের সাথে কাজ মিলাইবেন, পায়ের আঙ্গুলের সাথে গোড়ালির সাথে গোড়ালি। আমাদের দেশে অনেকে করে কি আঙ্গুল মিলায় গোড়ালি ভাগ মিলা ছড়াই দেয় না, হবে না। যতক্ষণ কাতার সুন্দর না হবে নামাজ সুন্দর হবে না, সুন্দর না হবে নামাজ সুন্দর। যার নামাজ সুন্দর তার আমল সুন্দর। রাসূল প্রাদেশিক খবর নির্বাচন করতে কি দিয়া যোগ্যতা জানেনি, নামাজ কার সুন্দর? যার নামাজ সুন্দর তারে পারদর্শী গবেষণা বানাইতো, তারে ক্ষমতা দিত। তার নামাজ সুন্দর তার সব সুন্দর। অতএব নামাজ সুন্দর করার চেষ্টা করতে হবে। পড়লেই না দুসুম দসুম করবেন, নামাজের মধ্যে একটু কিছু থাকবে না, ইমান ইত্মিনান থাকবে না, এই নামাজের কোনো কাম নাই। যেই নামাজের মধ্যে তাকওয়া নাই, আর ভীতি নাই, ইখলাস নাই, এই নামাজ আল্লাহ কোন দরকারই নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে একমাত্র সেই নামাজ, সেই কুরবানি দেবে যেটার মধ্যে তাকওয়া আছে। অতএব আল্লাহ ভীতি ছাড়া যদি নামাজ পড়েন একটু কাজে আসবে না। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে তাকওয়াপূর্ণ সালাত এবং যথাযথ রাসূলের সুন্নত অনুযায়ী সালাত করা তৌফিক দান আলাইহিল বালাগ। ওয়া আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া আলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু